নমস্কার। এই চ্যানেলটির নাম হচ্ছে ইয়োর সাকসেস। এই ইয়োর সাকসেস চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। এই ভিডিওতে আজকে আমরা প্যাসিভ ইনকাম সম্পর্কে আলোচনা করব। প্যাসিভ ইনকাম করার 5টি উপায় সম্পর্কে এক এক করে এখন আমরা আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিভাবে প্যাসিভ ইনকাম করে কিছু অর্থ উপার্জন করা যায় সেই ব্যাপারটি আশা করি পরিষ্কার হয়ে যাবে। তাহলে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ, ইয়োর সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলটিতে বিভিন্ন ব্যবসা, বিজনেস ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমাদের নির্দিষ্ট আলোচনার বিষয় প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম করার 5টি উপায় সম্পর্কে আলোচনা করব। তার আগে প্রথমেই ছোট করে বলছি, প্যাসিভ ইনকাম কী? প্যাসিভ ইনকাম হলো এক ধরনের অর্থ উপার্জনের উপায়। আমরা প্রত্যেকেই নির্দিষ্ট কিছু না কিছু কাজ করি এবং সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক উপার্জন করি। সেটিকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। সেটি হলো অনেকটা না, সেটি হলো পুরোপুরি এরকম, সেখানে আমরা কাজ করি এবং সেই কাজ করার জন্যই পারিশ্রমিক পেয়ে থাকি। কাজ না করলে কোনো পারিশ্রমিক আমরা পাই না। উদাহরণ হিসেবে বলা যায়, একজন রিক্সা চালক, তিনি যতক্ষণ রিক্সা চালান এবং ততক্ষণ তার রিক্সা চালানোর বিনিময়ে কিছু উপার্জন হয়ে থাকে, এবং তিনি যখন রিক্সা চালান না বা যেদিন তিনি রিক্সা চালান না বা ছুটি করেন, সেদিন কিন্তু তার ওই রিক্সা চালানোর থেকে কোনো কিন্তু উপার্জন আসে না। এটা হলো অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ এই ধরনের ইনকামগুলোতে আমরা কাজ করি, আমাদের পারিশ্রমিক পাই, আমরা কাজ না করলে আমরা পারিশ্রমিক পাই না। কিন্তু প্যাসিভ ইনকামটা হলো ঠিক তার বিপরীত, একটু অন্যরকম। প্যাসিভ ইনকামে আমরা কাজ না করলেও আমাদের কিন্তু নির্দিষ্ট একটা ইনকাম হতে থাকবে। এটি হলো এমনই এক ধরনের উপার্জনের সুযোগ। এখানে একবার একটি কাজ করে দিলে বা একবার কাজটির জন্য কিছু ইনভেস্ট করে দিলে সেখান থেকে কিন্তু প্রতিদিন কাজ না করলেও একটা উপার্জন আমাদের হতে থাকে। তো প্যাসিভ ইনকাম হলো এই ধরনের উপার্জন। যাই হোক, প্যাসিভ ইনকাম কী, আশা করি বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে। এবার আমরা সরাসরি আমাদের আজকে 5টি বিষয় সম্পর্কে আলোচনা করছি। ওই 5টি উপায়ে প্যাসিভ ইনকাম করে অর্থ উপার্জন করা যায়। 1 নম্বর যে উপায়টির কথা বলছি সেটি হলো ব্লগিং। ব্লগিং করে কিন্তু প্যাসিভ ইনকাম করার সুযোগ রয়েছে। ব্লগিং কী? ব্লগিংকে বলা হয় ডিজিটাল ডায়েরি। ডিজিটাল ডায়েরি 2007-8 সালে ভারতে এই ব্লগিং বিষয়টি চালু হয়েছিল। আমরা যারা লেখালেখি করতে ভালোবাসি, যার যে ব্যাপারে নলেজ আছে বা আইডিয়া আছে বা দক্ষতা আছে, সেই বিষয়ে আমরা যা পারি, আমরা যতটুকু জানি, বেশ সুন্দর করে সহজ সরলভাবে যদি আমরা লিখে প্রতিদিন বা নিয়মিত সপ্তাহে 3-4 দিন অন্তত 3-4টি আমরা পোস্ট লিখে গুগলে একটি ফ্রি ব্লগ অ্যাকাউন্ট আমরা করে নিই এবং সেখানে যদি সেগুলো পোস্ট করতে থাকি, তাহলেই সেটাকে ব্লগিং করা বলে। এর সঙ্গে কিছু সেটিংসের কাজ থাকে, সেগুলোও করে দিতে হয়। তাহলে সেই আমাদের ব্লগ পোস্টগুলো গুগল কী করে, সেগুলো খুব ভালো যদি হয়, যা থেকে সবার উপকার হবে, কাজে লাগবে, তাহলে কি গুগল সেগুলোকে সবার সামনে হাজির করে, অর্থাৎ ইন্ডেক্স করে। এবং তখন আমাদের লেখা সেই পোস্ট থেকে যত মানুষ দেখবেন এবং তার বিনিময়ে যখন অনেক মানুষ সেই লেখা আমাদের পোস্ট পড়বেন, তখন কিন্তু সেই আমাদের ব্লগ পোস্টগুলোর মধ্যে একটি অ্যাড চালু করা যায় এবং সেই অ্যাড থেকে একটি নির্দিষ্ট ইনকাম আমরা করতে পারি। শুধু অ্যাড থেকেই ইনকাম করা যায় না, ব্লগিং ভালোভাবে করলে এবং এতে সাকসেস হতে পারলে অনেকগুলি অ্যাড ছাড়াও, অনেকগুলি উপায়ে, বিজ্ঞাপন ছাড়াও আরও অনেকগুলি উপায়ে এখান থেকে অনেক অর্থ উপার্জন করা যায়। এটাই হলো ব্লগিং। এটি কিন্তু একবার একটি পোস্ট সুন্দরভাবে ভালোভাবে লিখলে সেই পোস্ট থেকে যত মানুষ দেখবে, সেখান থেকে কিন্তু অ্যাড থেকে একটি উপার্জন হয়। এটাই হলো ব্লগিং। এখন কী বিষয় নিয়ে ব্লগ লিখবেন? যার যে বিষয়ে আইডিয়া আছে, লেখাপড়া, খেলাধুলা, রান্নাবান্না, অল সাবজেক্ট
যার যে বিষয়ে আইডিয়া আছে সে সেই বিষয়েই ব্লগ লিখতে পারেন। অনলাইন ইনকাম ইত্যাদি, এটিও কিন্তু একটি এই ব্লগিং করা এটা কিন্তু একটি ভালো প্যাসিভ ইনকাম, এবং এটি করার জন্য আপনাকে বাইরে বের হতে হবে না। বাড়িতে বসেই নিয়মিত একটি করে পোস্ট সহজ সরলভাবে লিখে গুগলে পোস্ট করতে হবে। এর জন্য শুধু একটি স্মার্ট মোবাইল ফোন হলেই চলবে। যাই হোক, তাহলে প্রথম প্যাসিভ ইনকামের উপায় সম্পর্কে এতক্ষণ আলোচনা করা হলো। নাম্বার 2 নম্বরে আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো ফ্ল্যাট ভাড়া। আপনার যদি একটি ফ্ল্যাট কেনা থাকে এবং সেটি যদি আপনি ভাড়া দিতে চান, তাহলে কিন্তু সেই ফ্ল্যাটটি আপনি ভাড়া দিতে পারেন, এবং সেই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার বিনিময়ে প্রতি মাসে ভাড়া হিসাবে আপনি একটি অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। বেশ কিছু টাকা আপনি হাতে পাবেন, এবং এটিও একটি প্যাসিভ ইনকাম। এখানে একটি ফ্ল্যাট অর্থ ইনভেস্ট করে একবার কিনে নিয়ে যদি সেটি ভাড়া দিতে কেউ চায় এবং সে ভাড়া দেয়, তাহলে কিন্তু প্রতি মাসে সেখান থেকে ভাড়া হিসাবে একটি অ্যামাউন্ট হাতে আসতে থাকবে, এবং তার জন্যে কিন্তু প্রতি মাসে আলাদা করে কোনো ইনভেস্ট বা কাজ করার দরকার হয় না। একবার একটি ফ্ল্যাটকে ভাড়া দিলে সেখান থেকে প্রতি মাসে ভাড়া হিসাবে বছরে কিন্তু একটি ভালো অ্যামাউন্ট উপার্জন করা যায়। তাহলে এটিও একটি প্যাসিভ ইনকামের ভালো উপায়। নাম্বার 2 সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। নাম্বার 3 নম্বর যে উপায়টি বলবো প্যাসিভ ইনকাম করার, সেটি হলো দোকান বা অফিস ভাড়া। যদি আপনার বাড়িতে বা বাড়ির পাশে, ধরুন রোডের পাশে কারো বাড়ি, সে যদি তার বাড়িতে বাড়ির সঙ্গে যদি কয়েকটি বা তার বেশি দোকান ঘর তৈরি করে, তাহলে সেই দোকানটি কোনো ব্যবসায়ীকে ভাড়া দিয়ে সেখান থেকেও কিন্তু, অর্থাৎ দোকানটি ভাড়ার বিনিময়ে কিছু অর্থ সে উপার্জন করতে পারে। যে ব্যবসায়ী সেই দোকানটি ভাড়া নেবেন তিনি তার নির্দিষ্ট ব্যবসা সেখানে পরিচালনা করবেন, এবং বিনিময়ে সেই দোকানের মালিককে, অর্থাৎ ঘরটির মালিককে প্রতি মাসে একটি ভাড়া তিনি দিয়ে থাকবেন। তাহলে আপনার যদি বাড়িতে দোকান ঘর করার জায়গা থাকে বা দোকান ঘর করা থাকে, আপনি একটি হোক বা দুটি হোক, যে কটি সম্ভব আপনি সেটি ভাড়া দিয়ে সেখান থেকেও কিন্তু একটি অর্থ উপার্জন করতে পারবেন। এর জন্য কিন্তু প্রতি মাসে আলাদা করে কোনো কাজ করার দরকার হয় না, কিন্তু প্রতি মাসে একটি উপার্জন হাতে আসতে থাকে। এছাড়াও যদি কারো বাড়িতে কয়েকটি ঘর থাকে, সেখানে কিন্তু তিনি, অর্থাৎ একটি অফিস করার মতন যদি পরিকাঠামো থাকে কারো বাড়িতে, সেরকম রুম থাকে, সে অফিস ভাড়াও দিতে পারে কোনো সংস্থাকে, এবং সেই অফিস ভাড়ার থেকে, সেই অফিস হিসাবে ভাড়া দেওয়ার থেকেও কিন্তু ঘরটি অফিসের জন্য ভাড়া দেওয়ার বিনিময়ে প্রতি মাসে একটি ভালো অর্থ উপার্জন করা যায়। এগুলি সবই হলো প্যাসিভ ইনকামের সুযোগ। এগুলো একবার ব্যবস্থা করে দিলে এবং ভাড়া দিলে প্রতি মাসে কিন্তু একটি প্যাসিভ ইনকাম ভালো পরিমাণে হাতে পাওয়া যায়। যাই হোক, 4 নম্বর প্যাসিভ ইনকামের যে উপায়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভ্যান বা রিক্সা বা টোটো ভাড়া দেওয়া। আপনি যদি সাধারণ একটি ভ্যান কিনতে পারেন, বা একটি রিক্সা কেনেন, বা একটি টোটোই কেনেন, যা খুশি, এবং কেনার পর সেইগুলো কাউকে চালানোর জন্যে ভাড়া দিয়ে থাকেন, তাহলে সেই যানগুলি ভাড়া দেওয়ার বিনিময়ে আপনি কিন্তু প্রতি মাসে একটি ভাড়া হিসাবে একটি অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যে ভ্যান বা রিক্সা বা টোটোকে ভাড়া দিলেন কাউকে, এবং সেটির থেকে আপনার যে ভাড়া হিসাবে সমস্ত খরচ বাদে, মেনটেন্যান্স খরচ ইত্যাদি কিছু করতে হয়, এগুলো বাদ দিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ ইনকাম কিন্তু হাতে আসবে। ধরা যাক কেউ একটি ভ্যান কিনলো এবং সে ভ্যানটি ভাড়া দিয়ে প্রতিদিন 100 টাকা করে সে পায়। তাহলে মাসে তার ইনকাম 3,000 টাকা, এবং এই 3,000 টাকা ইনকাম থেকে দেখা গেল মাসের শেষে তার ভ্যানের পিছনে 500 টাকা মেনটেন্যান্স বা খরচা এটা ওটা মেরামতির জন্য তার যায়, এবং তার কিন্তু 2,500 টাকা একটি ভ্যানের থেকে ভাড়া দিয়ে ইনকাম তার হাতে আসছে। এটার জন্যে তার কিন্তু আলাদা করে কোনো কাজ করতে হচ্ছে না। সে শুধু একটি ভ্যান কিনে ভাড়া দিয়ে দিয়েছিল, এবং তার খরচ খরচা বাদ দিয়ে প্রতি মাসে 2,500 টাকা করে ইনকাম হচ্ছে। এটি একটি প্যাসিভ ইনকাম। ধরা যাক সে যদি নির্দিষ্ট কোনো সার্ভিস বা চাকরি বা ব্যবসা করে, সেখান থেকেও তার নির্দিষ্ট একটা ইনকাম হবে। পাশাপাশি অতিরিক্ত হিসাবে সেই ভ্যানটি ভাড়া দেওয়ার বিনিময়ে তার কিন্তু 2,500 টাকা করে হাতে আসছে। কাজেই এগুলো কিন্তু একটি প্যাসিভ ইনকাম। যদি 4টি ভ্যান কেউ ভাড়া দিয়ে দেয়, তাহলে কিন্তু প্রতি মাসে তার 2,500 ইন্টু 4, অর্থাৎ 10,000 টাকা কিন্তু বসে বসেই উপার্জন হচ্ছে। কাজেই প্যাসিভ ইনকামের এটাও একটি রাস্তা, উপায়, যে একটি সাধারণ ভ্যান বা রিক্সা বা টোটো ভাড়া দিয়ে উপার্জন করা। আশা করি বোঝাতে পারছি।
আচ্ছা, এবার ৫ নম্বর যে প্যাসিভ ইনকামের কথা বলবো উপায়টি, সেটি হলো রিসেলিং বিজনেস। রিসেলিং বিজনেস। কোনো অনলাইন মার্কেটপ্লেসের দ্রব্য, যে কোনো দ্রব্য যদি আপনি বিক্রি করে দেন, তখনই সেটা হলো রিসেলিং বিজনেস। যেমন মিশো বা গ্লো রোড মার্কেটপ্লেস, এরা রিসেলিং করার সুযোগ দিয়ে থাকে। আপনাকে কি করতে হবে? আপনাকে বাইরেও যেতে হবে না, কোনো কাজও করতে হবে না, প্যাকিংও করতে হবে না, কাস্টমারের বাড়িতে ডেলিভারিও দিতে যেতে হবে না, কিছুই করতে হবে না, শুধু একটি স্মার্টফোন থাকতে হবে। আপনি গ্লো রোড অথবা মিশো বা শপ 101, তো আমি পরামর্শ অ্যাডভাইস করব মিশো অথবা গ্লো রোড মার্কেটপ্লেসে রিসেলিং করার। তো এর মধ্যে যে কোনো একটি, ধরা যাক আপনি মিশোতেই আপনি একটি রিসেলিং অ্যাকাউন্ট করে নেবেন, এবং রিসেলিং অ্যাকাউন্ট করা খুবই সহজ। এবং রিসেলিং অ্যাকাউন্ট করার পর তাদের যে কোনো দ্রব্য আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার জন্যে অ্যাড করবেন, এবং তার বিনিময়ে যখন আপনি অর্ডার পাবেন এবং সেই অর্ডারগুলো আপনি সেই মার্কেটপ্লেসে অর্ডার করে পাঠিয়ে দেবেন, তখন কিন্তু সেই নির্দিষ্ট দ্রব্যটি সেই কোম্পানি থেকে প্যাকিং করে সেই ঠিকানায় তারা পৌঁছে দেবে এবং জিনিসটি সেল করে তারা অর্থ পেয়ে যাবে, এবং সেখান থেকে আপনার একটি কমিশন আপনি পাবেন। এবার একটি উদাহরণ দিচ্ছি, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মিশো বা গ্লো রোডে আপনি একটি রিসেলিং অ্যাকাউন্ট করলেন প্রথমে, তারপর আপনি নিয়মিত প্রতিদিন একটি করে দ্রব্যের পিকচার এবং দাম, তার যাবতীয় বিবরণ লিখে আপনি ফেসবুক মার্কেটপ্লেসে শেয়ার করবেন। ধরা যাক একটি ব্যাগটির দাম রয়েছে সেখানে 200 টাকা, আপনি ব্যাগটির দাম লিখলেন 250 টাকা, এবং ব্যাগটির পিকচার, ব্যাগটির দাম এবং ব্যাগটির সম্পর্কে যে এটি নিউ মাল, নতুন প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি আপনি বিবরণ সহ ব্যাগটির দাম 250 টাকা করে আপনি ফেসবুক মার্কেটপ্লেসে শেয়ার করলেন। দেখা গেল সেখান থেকে 3 জন আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করলো। তার মধ্যে একজন ব্যক্তি, তখন আপনি তাকে ব্যাগটির পিকচার এবং দাম লিখে পাঠিয়ে দেবেন, এবং তারপর হয়তো দেখা গেল 3 জনের মধ্যে একজন ব্যক্তি সত্যি কিনতে চাইছে, তখন তার কাছ থেকে তার কারেক্ট অ্যাড্রেস চাইতে হবে, এবং সে তার যে অ্যাড্রেস আপনাকে দেবে, এবং সেই অ্যাড্রেসটার বিনিময়ে আপনি ওই মিশোতে আপনি সেই ব্যাগটির অর্ডার করে এবং দাম প্রাইস 250 টাকা লিখে, যদিও তার দাম 200 ছিল, আপনি সেটা 250-এ সেল করবেন। 250 লিখে সেন্ড করতে হবে, এবং তাদের পক্ষ থেকে সেই জিনিসটি প্যাকিং করে সেই ঠিকানায় নির্দিষ্ট জায়গায় ব্যাগটি পৌঁছে দেওয়া হবে, এবং 250 টাকা প্রাইস সংগ্রহ করা হবে। এবং অর্ডারটি কমপ্লিট হয়ে গেলে কাস্টমার পেয়ে যাওয়ার 7-8 দিন বাদে, যেহেতু আপনি এখানে 50 টাকা অতিরিক্ত দামে বিক্রি করেছেন, সেই আপনার প্রফিট 50 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এটাই হলো রিসেলিং বিজনেস, এবং এটি সত্যি একটি ঘরে বসে করার বিজনেস এটি। তো এটি একটি প্যাসিভ ইনকামের মতোই, কারণ এতে আপনাকে প্যাকিং করতে হবে না, ডেলিভারি দিতে হবে না, আপনি শুধু বিভিন্ন একটি রিসেলিং অ্যাকাউন্ট করবেন, এবং আপনি বিভিন্ন দ্রব্যের পিকচার এবং প্রাইস আপনি শেয়ার করবেন ফেসবুক মার্কেটপ্লেসে, সেখান থেকে অর্ডার সংগ্রহ করবেন, অর্ডার পাঠাবেন। এই কাজ আপনার বাড়িতে বসে, বাদবাকিটা ওই মার্কেটপ্লেসই করে থাকবে। তাহলে রিসেলিং করেও কিন্তু ঘরে বসে কিছু একটা প্রফিট উপার্জন করা যায়। এটি কিন্তু একটি ভালো প্যাসিভ ইনকাম। তো আশা করি আমি বোঝাতে পারলাম। আজকে 5টি প্যাসিভ ইনকামের উপায় সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এর মধ্যে যেটি আপনার পছন্দ বা সম্ভব সেটি করেই আপনি কিন্তু প্যাসিভ ইনকাম করার চেষ্টা করতে পারেন। তো পরবর্তী কোনো ভিডিওতে এরকমই কোনো ব্যবসা পরামর্শ সংক্রান্ত ভিডিও আবার নিয়ে আসবো, কথা হবে। তো অবশ্যই কিন্তু ইওর সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এই রকম ভিডিওগুলো পেতে সুবিধা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।